আমাদের আজকের আলোচনার বিষয় যৌন ক্ষমতা বৃদ্ধির অমৃত উপাদান। সৃষ্টির শুরু থেকে আজ অবধি মানবজাতির এক অপার কৌতূহলের বিষয় যৌনতা। কিভাবে যৌনতাকে আরো উৎকর্ষ করে তোলা যায় এ প্রশ্ন সার্বজনীন। বিভিন্নজন বিভিন্নভাবে এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন। বৈদিক যুগের মুনি ঋষি থেকে শুরু করে আধুনিক যুগের চিকিৎসা বিজ্ঞানে এ নিয়ে বিস্তর মতবাদ আছে, কিন্তু প্রশ্ন একটাই, যৌনতা বৃদ্ধির সেই অমৃত উপাদান আসলে কি? প্রাকৃতিক উপাদান। বাঘের দুধ বা গন্ডারের শিং হতে তৈরি পাউডারের মতো দুষ্প্রাপ্য নমুনাও এসেছে এ অমৃতের সূত্র ধরে। যদি এ উপাদানটির তালিকা তৈরি করা হয় তবে তা কখনো শেষ করা যাবে না। এ উপাদানগুলো কি আসলেই যৌনতার উপর কোনো প্রভাব ফেলে? আসলে এগুলো কাজ করে কিনা সে সম্পর্কে কোনো প্রকার বৈজ্ঞানিক গবেষণা চালানো হয়নি, সুতরাং আসল তথ্য সবার কাছে অজানা রয়ে গেছে। পুরো ব্যাপারটা দাঁড়িয়েছে অনুমান নির্ভর। যেমন পুরুষাঙ্গের সাথে আকারে মিল আছে এমন বস্তুর সঙ্গে যৌনতা বৃদ্ধির সম্পর্ক আছে বলে ধারণা করা হয়। কলা যৌন ক্ষমতা বৃদ্ধিকারক। খোঁজ নিলে আশেপাশে এ ধরনের হাজারো উদাহরণ পাবেন, কিন্তু যৌন ক্ষমতা বাড়ানোর এ কথিত উপাদানটিকে ঘিরে অস্পষ্টতা আর রহস্যময়তা আমাদেরকে প্রতিনিয়ত নানান প্রবঞ্চনা আর প্রতারণার ফাঁদে ফেলে দেয়। অবিশ্বাস্য সূত্র। আমরা এতদিন শুনে এসেছি আমাদের মনের যে যৌন শিহরণ বোধ তার মূল উৎস হলো সেক্স হরমোন। পুরুষদের বেলাতে টেস্টোস্টেরন আর মহিলাদের বেলাতে এস্ট্রোজেন প্রোজেস্টেরন। পুরুষ আর মহিলাদের বেলাতে যথাক্রমে শুক্রাশয় আর ডিম্বাশয় এ সেক্স হরমোনের ক্ষরণের দায়িত্ব পালন করে থাকে। এই সেক্স হরমোনের প্রভাবে বয়সন্ধিকালে কিশোর কিশোরীর দেহে সেকেন্ডারি সেক্স বৈশিষ্ট্যের বিকাশ ঘটে, যৌবনের বন্যা বয়ে যায়। এটি একদম স্বতঃসিদ্ধ। সাম্প্রতিক গবেষকরা এর পাশাপাশি এক অভিনব নতুন তথ্য দিচ্ছেন। আমাদের মনের যৌনতাড়না বোধ বা লিবিডো এর মূল নিয়ামক হলো এ টেস্টোস্টেরন। একে অ্যান্ড্রোজেনও বলা হয়। এটি পুরুষ আর মহিলা দুজনের বেলাতেই প্রযোজ্য। লিবিডো শব্দের পারিভাষিক অর্থ হলো যৌন কামনা বাসনা। মনোবিজ্ঞানী ফ্রয়েড এ লিবিডোকে মানবের মূল চালিকা শক্তি বলে এমন অভিমত করেছিলেন। পুরুষ দেহে না হয় শুক্রাশয় হতে ক্ষরিত হয়ে থাকে এ টেস্টোস্টেরন। মহিলা দেহে টেস্টোস্টেরনের বা অ্যান্ড্রোজেন আসলে আসবে কোথা হতে? তাহলে মহিলাদের লিবিডো নিয়ন্ত্রিত হয় কিভাবে? গবেষকরা মহিলাদের রক্তস্রোতে সূক্ষ্ম মাত্রার অ্যান্ড্রোজেনের উপস্থিতি দেখেছেন। এর মাত্রা পুরুষদের তুলনায় 1000 ভাগেরও কম। গবেষকদের ব্যাখ্যা, মহিলাদের দেহে ক্ষরিত টেস্টোস্টেরন আর অ্যান্ড্রোজেনের মাত্রা কম হতে পারে, কিন্তু মহিলার দেহের প্রতি অতি মাত্রায় সংবেদনশীল। এ কারণে সূক্ষ্ম মাত্রাও অনেক বেশি প্রভাব তৈরি করে থাকে। মহিলা দেহের অ্যাড্রিনাল কর্টেক্স নামের হরমোন গ্রন্থি হতে এই অ্যান্ড্রোজেন ক্ষরিত হয়। পাশাপাশি ডিম্বাশয় নিজেও সামান্য মাত্রার টেস্টোস্টেরন ক্ষরণ করে থাকে। কিভাবে বেশি তৃপ্তি পাওয়া যায়? 50-এর দশক হতে গবেষক আলফ্রেড মানুষের যৌনাবরণের ওপর যে গবেষণা শুরু করেছিলেন তা আমাদের সামনে প্রতিনিয়ত নানান নতুন নতুন তথ্য উন্মোচিত করছে। তা আমাদেরকে এমন সব তথ্যের মুখোমুখি করছে যার অনেকগুলো আমরা কখনো কল্পনাতেই আনি না। সমকামিতা সম্পর্কে আপনার ধারণা কি? সবারই একদম বদ্ধমূল বিশ্বাস সমকামীরা পায়ুকাম চর্চা করে থাকে আর এটিই তাদের একমাত্র যৌনতা। যৌন সমীক্ষকদের চালানো গবেষণাতে দেখা গেছে পায়ুকাম কিন্তু সমকামীদের মুখ্য বা একমাত্র যৌনতা নয়। যে যৌনতা তাদের মাঝে সবচেয়ে বেশি দেখা যায় তা হলো মাস্টারবেশন প্রক্রিয়াতে পরস্পরকে উত্তেজিত করে তোলা। এটিকে যৌন বিজ্ঞানের পরিভাষাতে মিউচুয়াল মাস্টারবেশন বলা হয়। সমীক্ষণে আরেকটি লক্ষণীয় দিক হলো পায়ুকাম চর্চা কেবলমাত্র সমকামীদের মাঝেই সীমাবদ্ধ নয়। সাধারণ দম্পতিদের অনেকেই এটির কম বেশি চর্চা করে থাকেন, অন্তত গবেষণাতে এটি দেখা গেছে। সমকামীদের যে পারস্পরিক সম্মেলন বা মিউচুয়াল মাস্টারবেশন
এটি তো পুরুষ আর নারী সমকামী দুজনের বেলাতে সমভাবেই চর্চা করতে দেখা যায়। নারী সমকামীদের বেলায় তো পায়ুকামের কোনো অবকাশ নেই। সুতরাং ওদের নিয়ে আমাদের ধারণাটি নিয়ে পুনর্বার বিবেচনা করতে হবে। গবেষক নারী যৌনাঙ্গের যোনিগাত্রে লুকানো অতিমাত্রায় সংবেদনশীল জায়গা খুঁজে পান। যখন যৌনাঙ্গের এই অংশটি উদ্দীপিত করা হয়, তা নারীর মাঝে চরম পুলকের অনুভূতি আর শিহরণ জাগায়। গবেষকরা এর অবস্থানের একদম সূক্ষ্ম হিসেব বাতলে দিয়েছেন। এটি যোনির অগ্রবর্তী গাত্রের মাঝে অবস্থান করে, যা মুখ হতে 5 সেন্টিমিটার পরিমাণ ভেতরে থাকে। আকারে সিমের বিচির মতো হলেও যৌন উত্তেজনায় এর আকার বেড়ে যায়। এই স্পটের আবিষ্কার এতদিনকার প্রচলিত নানান তত্ত্বকে পাল্টে দিয়েছে। মনে রাখবেন, আমাদের দেশে যৌন ক্ষমতার বিষয়টিকে প্রায় ভুলভাবে উপস্থাপন করা হয়। বাজার ফুটপাতে বিজ্ঞাপন দেওয়া হয় হরেক রকম উত্তেজক বৃদ্ধির ওষুধের। এসব ভণ্ড ব্যবসায়ীরা বিক্রেতা পেলেই তাকে বিভিন্নভাবে হতাশ করে তোলেন। আসলে যৌনতার স্থায়িত্ব 98% নির্ভর করে আপনার মানসিক অবস্থার উপর। তাই হতাশ হবেন না। খুব বেশি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি মানসিক ডাক্তার দেখাতে পারেন, কিন্তু ফুটপাতের কোনো ওষুধের ওপর ভরসা করবেন না। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।